লিস্টেড কোম্পানিগুলোর এই দুরবস্থা আছে, যদি এইখানে এসএসসি তারা বিচক্ষণতার সাথে একটা বেঞ্চমার্কিং করে দেয় যে তার ফ্লোর প্রাইস বলে আমাদেরকে, যে এর নিচে আর যাওয়া যাবে না, এর নিচে আর এই পণ্যের দাম নেওয়া যাবে না। আবার আরেকটা হচ্ছে হাই প্রাইস নির্ধারণ করে দেবে যে এর উপরেও আবার আপনি যেতে পারবেন না। যদি তাদেরকে একটা প্রোটেকশন দেয়া যায়, এটা নানা কারণে হতে পারে, ওই কোম্পানিগুলোর এই দুর্দশাটা হতে পারে তার ইন্টারনাল ম্যানেজমেন্টের কারণে। ফ্লোর প্রাইসটাকে শুধু জেড ক্যাটাগরি কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য বলে মনে বলছেন আপনি? হ্যাঁ, আপনি যেহেতু স্পেসিফিক্যালি জেড কোম্পানিগুলোর কথাই বলছেন, বাজারে আবার ফ্লোর প্রাইসের বিরুদ্ধে কিন্তু এক ধরনের মনস্তত্ব আছে যে না, ফ্লোর প্রাইস আরোপ করা যাবে না, এরকম। আমি বলছি বিষয়টা বলে নিচ্ছি, ব্যাখ্যা করছি যে এই কোম্পানিগুলো এটা শুধু স্পেসিফিক্যালি করা, যে আমি বলছি যে এইটার দুর্দশাগ্রস্ত হওয়ার দুইটি রিজন। একটা হলো তাদের ইন্টারনাল মেকানিজম, বিজনেসে সবসময়ই কিন্তু প্রফিট হবে এবং করতে পারবে এমন গ্যারান্টি নাই। তাদের ইন্টারনাল মেকানিজমের জন্য অনেক সময় এইটা জেড ক্যাটাগরিতে চলে যায় ভালো ভালো কোম্পানি। আবার কতগুলো আছে আপনি দেখবেন পলিটিক্যাল কারণেও হয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রিজিম চেঞ্জ হয়ে গেছে, পূর্বে তারা খুব ভালো কোম্পানি ছিল, কিন্তু ইন্টেরিয়ামের সময় এসে, বর্তমান সরকারের সময় এসে তারা বিজনেস ভালো করতে পারছে না। তাদের ভালো ভালো কোম্পানিগুলো এখন জেড ক্যাটাগরিতে এসে যাচ্ছে। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল দুইটা কারণেই হচ্ছে। এখন এখানে যেহেতু অনেক বিনিয়োগকারীর বিনিয়োগ আছে, তো তাদেরকে আপনি একেবারে লিস্ট আউট করে দিলে কিন্তু এই সকল বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তো তাদেরকে রিভাইভ করার জন্য কি কি করণীয় আছে, কি কি করতে পারেন? যেমন অলরেডি আমরা বলেছি যে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো শিল্প কারখানাকে তাদের অর্থসংস্থান দিয়ে, যোগান দিয়ে, নানা রকম প্রণোদনা দিয়ে তাদেরকে আবার রিভাইভ করার চেষ্টা করছে। তা আমি এটা মনে করি, যদি এই জেট কোম্পানিগুলো তাদের ভিতরের কি মেকানিজমের জন্য তারা আজকে বিজনেসে আবার আপরাইজ করতে পারছে না, এইগুলোকে বিচার বিশ্লেষণ করে কমিশন করে তাদের জন্য প্রেসক্রাইব কিছু প্রস্তাবনা নিয়ে আসে, যেটা শুধু তাদের জন্যই থাকবে, এইটা অন্য কারোর ক্ষেত্রে এক্সাম্পল হবে না। সেইটা এরকম প্রাইস ফ্লোরিং, হ্যাঁ এটা একটা ডিবেট আছে, সেইটা না করে হোক, তাদেরকে ইনডাইরেক্টলি ইনসেন্টিভ দিয়ে হোক, প্রোটেকশন দিয়ে হোক, এইটা যদি করতে পারে তাহলে পরে হয়তো বা তারা এইখান থেকে উত্তরণ হবে। আর যদি হয়, আপনি দেখবেন এদের ঊর্ধ্বগতি হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটেরও ঊর্ধ্বগতি দেখা যাবে। যেই সকল কোম্পানিগুলো অলরেডি ভালো করছেন তাদের জন্য ঊর্ধ্বগতি, আর জেড ক্যাটাগরাইজ কোম্পানিগুলোর এইটার একটু ঊর্ধ্বগতির জন্য যখন দুইটা পজিটিভ থাকবে, তখন কিন্তু মার্কেটে একটা ঊর্ধ্বগতি দেখা দিবে, সূচক ভালো আসবে, তাদের সম্পর্কে রিপোর্টেশন তৈরি হবে, তখন মানুষের আস্থা ফিরে আসবে যে না, এখন তো স্টক মার্কেটের অবস্থা ভালো হচ্ছে। এখন আমরা যেই সকল জেট কোম্পানিগুলো ছিল তাদেরও কিন্তু অবস্থা আমরা ভালো দেখছি। আরেকটি বিষয় খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন জিয়াউর রহমান, যে দেখেন আমরা কিন্তু সেকেন্ডারি মার্কেটে ঢুকেই প্রফিটের আশা করি, যেটা আপনিও বললেন। আসলে কিন্তু এইখানে এটা ডে টু ডে স্পট ট্রানজ্যাকশনের মতো হওয়ার কথা নয়। আমার বিনিয়োগটা হচ্ছে আমার সেভিংস, যেটা অতিরিক্ত ছিল খরচের পরে, সেই সেভিংসটা আমি করেছি। একটা শেয়ার মার্কেটের শেয়ার কিনতে গেলে 3 থেকে 5 বছরের দীর্ঘমেয়াদী বিনিয়োগ আপনাকে রাখতে হবে বলেই মনে করা হয়। এখন যদি আপনি আগের দিন বিনিয়োগ করে পরের দিনই সেটা তুলে নিতে চান, প্রফিট করতে চান, সেই এক্সপেকটেশন থাকলে তো শেয়ার মার্কেট ফ্লাকচুয়েট হবেই। আর শেয়ার মার্কেট ফ্লাকচুয়েট হওয়ার আরেকটি কারণ আমরা দেখছি যে এইখানে যারা কিনা বেশিরভাগ বিনিয়োগ করে তারা এখানে বিজনেস মোটিভ নিয়ে যায়, অর্থাৎ এইটাই তাদের রুটি রুজির ব্যবস্থা করবে। অর্থাৎ এখানে আজকে একটি কোম্পানির ঊর্ধ্বগতি হচ্ছে, শেয়ার কিনে প্রফিট করবে, এই প্রফিট দিয়ে তারা সংসার চালাচ্ছে, বিজনেস করছে, এই ধরনের মনোভাব আমাদের দেশে আছে। কিন্তু সেটি হওয়ার কথা নয়। আপনি করবেন হচ্ছে আপনার খরচের পরে যে অংশটুকু সেভিংস থাকবে সেইটির বিনিয়োগ করবেন, সেটি দীর্ঘদিন অর্থনীতিতে উৎপাদনশীলতায় আসবে, অর্থাৎ এগুলো অর্থনীতির বিভিন্ন উৎপাদনের প্রক্রিয়ার মধ্যে গিয়ে সেই বিনিয়োগটাকে বাড়িয়ে দেবে, সেইখান থেকে আপনাকে ডিভিডেন্ড দেবে, আপনি সেই লভ্যাংশের আশায় থাকবেন। কিন্তু এর মধ্যে বাইং অ্যান্ড সেলিং করে যদি আপনি প্রফিট নিতে চান, সেইটা শুধু ক্ষতিগ্রস্ত ওই মার্কেটকেই করে না, একটা দেশের আস্থাও কেউ ভেঙে দেয়।
কারণ শেয়ার মার্কেট শুধু একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, এটি একটি আস্থার প্রতিচ্ছবি রাখে। কাজেই এটি সকল কোম্পানির অংশগ্রহণের মাধ্যমেই তাদের এই উন্নতিটা রিফ্লেক্টেড হয়, সেইগুলো কিন্তু আমাদের রাখতে হবে। কমিশন যদি এই সকল জেড ক্যাটাগরাইজ কোম্পানি কী কী কারণে তাদের আজকের এই অধোগতি, সেগুলোকে বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়, আশা করি এই ব্যবস্থার উত্তরণ হবে।